যদি এখান থেকে আমি ঠিকঠাকভাবে বেঁচে ফিরতে পারি তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা যাবো প্রাকৃতিক ঝর্ণা দেখতে, যেটি আমাদের এখান থেকে মাছকাট থেকে প্রায় 180 কিলোমিটার দূরে অবস্থিত। তো আজকে আমাদের সাথে আমাদের ভ্রমণের সঙ্গী হবে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি MG RX-9 2025। তো আমি যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি থেকে আমাদের গন্তব্যে পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আমরা যে জায়গাটিতে যাব এই জায়গাটি খুবই সুন্দর, অনেক একটা জায়গা আমরা শুনেছি। তবে যাওয়ার পথে আমরা এমন এমন দৃশ্য দেখতে পাবো যে দৃশ্যগুলো তার চেয়ে কোনো অংশেই কম নয়। তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের বুকে ছোট ছোট ঘর, এখানে মানুষ বসবাস করে। এই জন্য এক রং তুলিতে আঁকা কাল্পনিক ছবি, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এগুলো আমি নিজের চোখে বাস্তবে বলতে বলতে আমরা এখন সমুদ্রের পাড়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলছি আমাদের গন্তব্যের লক্ষ্যে। আর সামনে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদেরই গাড়ি। আমরা দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি, আমি পিছনের গাড়িটা চালাচ্ছি আর সামনের গাড়ি চালাচ্ছে আমার বস। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, না ঠান্ডা না গরম, মনে হচ্ছিল যে আরামদায়ক একটা ওয়েদার, যেটা আমরা সবসময় ডিজার্ভ করি। আচ্ছা, এখনকার রাস্তা আর এখনকার ওয়েদার প্লাস পরিবেশটা দেখে কি আপনারা গেস করতে পারছেন এটা কোন দেশের কোন জায়গা? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি গালফের কোনো একটা কান্ট্রিতে আছি। আই ফিল লাইক ইউরোপ ব্রো। তো বলতে বলতে আমরা চলে আসছি তিউইর ভিউ পয়েন্টে। এখানে আমরা দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা প্রিপারেশন নেব সামনে 6.5 কিলোমিটার ডেঞ্জারাস রাস্তা অতিক্রম করার, যেটা হতে পারে আমাদের জীবনের শেষ সময়। আমি কিন্তু কিছুটা ভয় পাচ্ছি, জানি না আমার গাড়িতে যারা আছে তারা ভয় পাচ্ছে কি পাচ্ছি না। তো বলতে বলতে আমাদের যাত্রা শুরু করেছি আমরা। এখন আমরা যে রাস্তাটি অতিক্রম করছি এটি এমন এক রাস্তা যে রাস্তা দিয়ে একই সাথে দুটি গাড়ি আসা যাওয়া করতে পারে না। একটি গাড়ি গেলে আরেকটি গাড়িকে দাঁড়িয়ে থেকে অন্য গাড়িকে সাইড দিতে হয়। এমন হয় কিছু কিছু জায়গাতে কি দাঁড়িয়ে থেকেও সাইড দেওয়া সম্ভব হয় না, গাড়ি ব্যাকে নিতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে রাস্তাটি অতিক্রম করছি এই রাস্তাটিতে যদি একটু ডান দিকে আমার গাড়ি পড়ে যায় তাহলে এই জীবন গল্পে পরিণত হয়ে যাবে। যদিও আমি খুব ভালো গাড়ি চালাই, গল্পে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিজের উপরে এতটুকু কনফিডেন্স তো আছেই বুড়ো। তো চলেন আমরা সামনে আরও কিছু ভয়ানক রাস্তা অতিক্রম করতে হবে আমাদেরকে। তো আমরা যে রাস্তা দিয়ে অতিক্রম করছি এই রাস্তা দেখে বা এই পরিবেশ দেখে আমাদের মনে হচ্ছিল না যে এই রাস্তা দিয়ে সচরাচর কেউ আসা যাওয়া করে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন। কেন অবাক হবেন আমি এখনই বলছি। আমার কিন্তু এখন একটু একটু ভয় লাগছিল, কেননা এই রাস্তাটি দিয়ে যখন আমি একটু উপরের দিকে উঠি তখন নিচে কী আছে না আছে ওটা আমি দেখতে পাচ্ছিলাম না। অনেকবার আমি গাড়ি থেকে নেমে রাস্তা দেখে দেন অ্যাগেন আমি গাড়িতে বসে গাড়ি চালিয়েছি। এমনটা আমার সাথে কয়েকবার হয়েছে। আমি কেন বলেছি আপনারা অবাক হবেন তা আমি এখনই বলছি। আমরা এই রাস্তাটি অতিক্রম করে যখন আরেকটু সামনে যাই তখনই দেখতে পেলাম যে এখানে মানুষ বসবাস করে। আমি তো দেখে পুরোই অবাক। তারপরে দেখি কি এখানে আমাদের প্রবাসী বাংলাদেশি এবং পাকিস্তানি ভাইয়েরাও আছে। তারা গাদা দিয়ে মালামাল ট্রান্সফার করে এদিক থেকে ওদিক। আর যখনই আমি দেখতে পেলাম যে এখানে মানুষ বসবাস করে তখন তো আমার মনে অনেক প্রশ্ন জেগেছে যে তারা কোথা থেকে খাবার দাবার কিনে নিয়ে আসে, এখানে শপিং মল কোথায়, তারা কীভাবে তাদের এই জীবন এখানে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি এখন কিন্তু অনেকটা উঁচুতে উঠতেছি, কিন্তু ক্যামেরাতে আপনারা ঠিক বুঝতে পারছেন না যে কতটা উঁচু। আপনারা দেখেন একটা গাড়ি নামতেছে, ওই গাড়িটা দেখলে আপনারা কিছু রিয়েলাইজ করতে পারবেন। যদি ওই জায়গাটা আমি ক্রস করে চলে আসছি। এই জায়গাটা কিন্তু আরও বেশি ভয়ানক। এই পাহাড়টা অনেক উপরে লাইক বুর্জ খলিফার মতো উপরে। এখান থেকে যদি লেফট সাইডে একটু এদিক থেকে ওদিক হয় ড্রাইভ করার সময়, এই জীবন গল্প হয়ে যাবে। তো তারপরে এখানে আমরা গাড়ি দাঁড়িয়ে করিয়ে আমাদের পিছনের গাড়িটা আসছিল না, যে গাড়িটা আমাদের সাথে আসছে ফরচুনার, ওই গাড়িটার জন্য আমরা ওয়েট করছিলাম এবং একটু এনজয় করছিলাম আর কি। পাহাড়ের উপর থেকে নিচের জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল, তবে হালকা হালকা একটু ভয় কাজ করছিল মনের ভিতর। ওই দিক থেকে আরেকটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে এখানে কিন্তু 4x4 ছাড়া যে গাড়ি 4x4 নয় ওইসব গাড়ি এখানে আসতে পারে না। এইসব গাড়ি দিয়ে এখানে আসা সম্ভবও না। আপনারা কেউ ট্রাই করবেন না, এটা আপনাদের জীবনের শেষ চেষ্টা হতে পারে। তো যাই হোক, আমরা ওইখানের থেকে আবারও ভ্রমণ চালু করেছি। মেবি আমরা বেশিরভাগ রাস্তায় চলে আসছি।
আর কিছুটা বাকি আছে সামনে। তো যখনই আমরা উঁচু থেকে নিচুতে নামছিলাম আমার গাড়িতে যারা আছে সবাই চিল্লাচিল্লি করছিল। যদিও কিছুটা ভয়ে আবার কিছুটা আনন্দে। দেখতে পাচ্ছি না কিছু। এই গানটা মনে পজ করা আছে। আরে এখন কান্না করে নিচে চলো না, নিচের রাস্তাটাই বলেছিল। গানা মোনা বন্ধ আছে। গান চালাও না এখন। আমরা যাচ্ছি, ঠিক আছে, আসার সময় আমরা দেখবো কি করে। এটা ভিডিওটা তুলছিস? ওটা মানে উজ্জ্বলটা ছবিটা আসছে। না না না, রাস্তায় দেখা যাচ্ছে না, গাড়ি দেখা যাচ্ছে না। ভিডিও করছি দাদা, আদার গাড়ি দেখতে পাচ্ছি আমরা। একটু জুম করে কর, তারা ইয়ে নেই। বাবা ভাই, যেটা এত দূর সামনে একটা গাড়ি আছে। ওরা বলে পিকনিক টিকনিক করে আসে। ওদের জীবনটাই ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার তো মনে ঠিক আছে। ভুল রাস্তায় যাচ্ছিল, ভুল রাস্তায় যাচ্ছিল। বাড়ি নিবাম হরে না, কৃষ্ণ। এখান থেকে 250 মিটার। عليكم السلام خلاص Yeah, خلاص. You have to park here. وهي قدام قدام مشكلة. مشكلة I mean, it's so full. So affecting me. But you have to park here. যেতে ها والله তো এখানকার যে লোকাল উনি বলছিল যে এখানেই পার্কিং করো, সামনে আর যাওয়া যাবে না। তাই বলছিলাম সামনে সমস্যা কি? ও বলছিল যে সামনেই ঝর্ণা, আর এখান থেকে তোমাদের পায়ে হেঁটে ওই ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে হবে। ريد جوز شيل جوز يا واد انت هنا عسل. عفوا যে ভয়ানক রাস্তা ছিল, বাপরে! আমি গাড়ি চালিয়ে আসছি তো ঠিক, কিন্তু আমি প্রচুর ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল যে আমার জীবনটা এখানেই শেষ, আজকে হয়তো আমার জীবনের শেষ দিন। ওই পিছনটায় আমাদের গাড়ি পার্কিং করা আছে। এখন আমি হেঁটে হেঁটে ঝর্ণার দিকে এগোচ্ছি, কিন্তু এখন আমার ভয় কাটেনি, চলেই তো আসছি। যদি আমি ঠিকঠাকভাবে বেঁচে ফিরতে পারি তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। আর যদি দুর্ভাগ্যবশত বাড়ি ফেরার পথে আমি অ্যাক্সিডেন্টে মারা যাই তাহলে হয়তো এই ভিডিওটা আর কখনোই আপনাদের কাছে পৌঁছবে না। খুবই ডেঞ্জারাস ছিল। আমি যখন গাড়ি নিয়ে এখানে আসতেছিলাম, ওই আসার সময়টা আমার ভাবনাই আসেনি যে এই রাস্তাটা এতটা আপনার ডেঞ্জারাস হতে বা বিপজ্জনক হবে। এখন ওইখানে আমরা গাড়ি পার্কিং করে হেঁটে যাচ্ছি, সামনে আপনার ওয়াটারফল আছে। ও মাই গড, এত নির্গম এলাকা তো মানুষের বসবাস, এবং তারা কিন্তু গরিব নেই। তোমরা কি দেখতে পাচ্ছ তাদের কাছে প্রাডোর মতো গাড়ি, লাক্সারি গাড়ি। বর্তমানে আমার মনে একটাই কোশ্চেন, কি তারা এত টাকা কোথায় পায় এবং এখানে তারা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে। ও মাই গড, এই গাড়িগুলো কিন্তু ফোর হুইল ড্রাইভ, এক্সপেন্সিভ গাড়ি। আমি খুব জানতে ইচ্ছুক যে তাদের আয়ের উৎস কী। কি অবস্থা ভাই, ভালো আছেন? আমরা সঠিক যাচ্ছি তো? এদিক দিয়েই তো রাস্তা নাকি? তো চলার পথে এখানে আমি একজন বাংলাদেশি ভাইকে দেখতে পেয়েছিলাম। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কি সঠিক রাস্তা ধরেছি কি না। সে ভদ্রলোক তার জায়গা থেকে সে আমাদের জানালো, হ্যাঁ আপনারা যে রাস্তা ধরে যাচ্ছেন আপনারা সঠিক যাচ্ছেন। এই 15 মিনিট প্রতিনিয়ত সিঁড়ি বেয়ে নিচে নামাটা কিন্তু অন্যরকম একটা কষ্টদায়ক ব্যাপার। যদিও আমাদের ব্যাচেলারদের জন্য মোটামুটি ঠিক আছে, যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য ব্যাপারটা খুবই মারাত্মকভাবে এফেক্ট করে। আমরা যে সিঁড়ি বেয়ে নামতেছি এটা কিন্তু সাধারণ কোনো সিঁড়ি নয়, এটা পাহাড় থেকে সিঁড়িটা ঘুরে 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 গুহার দিকে যাচ্ছে, যেখানে ঝর্ণা অবস্থান করছে বা ঝর্ণা অবস্থিত। যেই সিঁড়ির সাহায্যে আমরা খুব সহজে নিচের দিকে যেতে পারছি বা যাচ্ছি, বা সবাই নিচে যেয়ে থাকে বা যাচ্ছে, এই সিঁড়িগুলো কিন্তু প্রাকৃতিকভাবে ছিল না। এই সিঁড়িগুলো মানুষ পাহাড় কেটে কেটে বানিয়েছে, যেন যারা টুরিস্ট তারা ঝর্ণা পর্যন্ত খুব সহজে পৌঁছতে পারে। প্রকৃতি অনেক সুন্দর, তাই কিন্তু আমরা ঘরে বসে থাকলে কখনো বুঝতে পারবো না।
তার জন্য আমাদের ঘর থেকে বের হতে হবে। আর সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য যদি না দেখে না উপভোগ করে আমরা মরে যাই, তাহলে কিন্তু এই জীবন বৃথা হয়ে যাবে। সৃষ্টিকর্তার সৃষ্টি কত যে সুন্দর তা যদি আমরা ঘর থেকে না বের হই, বোঝা সম্ভব নয়। এই জীবন খুব ছোট এবং খুব সীমিত। যে কোনো সময় আমাদের এই নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আমাদের এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে অন্ততপক্ষে এই পৃথিবীর যে সৃষ্টিকর্তা যে অপরূপ পৃথিবীর সৃষ্টি করেছেন তার কিছুটা হলেও দেখে মরা উচিত। আর আমার কেন জানি মনে হয় এই প্রকৃতির একটা অসীম ক্ষমতা আছে। এই প্রকৃতি আমাদের গভীর খারাপ মনকেও ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা কিন্তু যত নিতে যাচ্ছি আমাদের পথে আমরা অহরহ খেজুরের গাছ দেখতে পাচ্ছি। আর এই খেজুর গাছ কিন্তু আরব দেশের ঐতিহ্য। তারা বলেন যে নবীজি নাকি খেজুর খুব ভালোবাসতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জন্মেছি যেহেতু আমাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু আমাদের অনেক কিছুর প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে টাকা। তো আপনারা টাকার জন্য যদি ভ্রমণকে স্কিপ করে যান, ভ্রমণ থেকে দূরে থাকেন, তাহলে কিন্তু জীবনের অনেক কিছু মিস করে যাবে। আরেকটি কথা, একটু আগে আমি যেটা বলছিলাম যে এই যে ট্যুর প্ল্যান বা এই যে ট্যুরটা আমরা এখানে আসছি ঝর্ণা দেখার জন্য, এটা কিন্তু ব্যাচেলারদের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে কিছুটা সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। দেখেন একটি ফ্যামিলি কিন্তু মাঝ রাস্তায় রেস্ট করছে, মেবি তারা খুব ক্লান্ত, এবং এখানে আরেকটি ফ্যামিলি তারা যদি একটু ওল্ডার, কিন্তু এই ব্যাপারটা এই যে ইউরোপিয়ান দুজন উঠছে তাদের মধ্যে দেখা যাচ্ছে না। তাদেরকে কোনো অ্যাঙ্গেল থেকেই ক্লান্ত মনে হচ্ছিল না, তারা খুবই স্ট্রং। এবং আমি দেখতে পাই যে ইউরোপিয়ান মেয়েরা একা একা পৃথিবীর অনেক দেশ ঘুরে ফেলে, তাদের মনে কোনো রকম ভয় কাজ করে না, এবং তাদের শারীরিক শক্তি মানসিক শক্তি দুটোই খুব প্রখর। আমার চতুর্পাশেই পাহাড়, 3 সাইডেই পাহাড়, মাঝখানে আমি। আমার যাত্রা আর এখন অনেকটা বাকি আছে। অনেক দেশ মানে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ পর পরই দল বেঁধে বেঁধে মানুষ আসা যাওয়া করছে। আমি খুব রিস্ক নিয়ে এই জায়গাটাতে আসছি। আমি জানি না আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা, আমি আবারও বলছি। কেননা যখন আমি এই জায়গাটাতে আসছি তখন যে ড্রাইভ করে আসছি জায়গাটা খুবই ডেঞ্জারাস ছিল। আমি সেই ভয় এখনও কাটাতে পারিনি। তো জীবন একটাই, ঘুরে দেখতে হবে। নিচে থেকে ঝর্ণা আওয়াজ শোনা যাচ্ছে, আমি একটা শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমি আশা করি আপনারা শুনতে পাবেন। আমি কিন্তু দেখেন সাধারণভাবে দেখলে মনে হবে না যে এখানে কোনো রকম রাস্তা আছে, কিন্তু আমি কিন্তু এই দিকটা দিয়ে আসছি, আর আমার লক্ষ্য হচ্ছে এই দিকটা। এই যে দেখেন বড় পাহাড়, এখানেও কিন্তু মানুষের বসবাস আছে। এই খেজুর গাছ যদি এখান থেকে ভেঙে পড়ে আমার মাথায় পড়বে। আমার মনে হচ্ছে আমি অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। যদি আমার সাথে আমার ড্রাইভার আছে, এই জন্য কিছুটা আমি ভয় কম পাচ্ছি, কিন্তু এই জায়গাটা খুবই ভয়ানক। দেখতে পাচ্ছেন আপনারা তো কোনো ভূতের সিনেমা এমনটা দেখে থাকবেন, কিন্তু আজকে আমি এই জায়গাতে বাস্তব দাঁড়িয়ে আছি। দিক দিয়ে ওয়াটারফল হচ্ছে, আমি ভূতের সিনেমা এমনটা দেখেছিলাম। হাই ব্রাদার, So now is the start of the trekking. He is going.
ভাই, পড়লে মায়ের ভোগে চলে যাবো। এখানে সবাই স্নান করছে, আমারও স্নান করার খুব ইচ্ছা, কিন্তু আমি যদি এখানে স্নান করি তাহলে আমার জ্বর চলে আসবে।